বিশেষ করে আমরা যে বর্তমানে আপনাদের স্ক্রিনে যে জিনিসটা তুলে ধরছি সেটা হচ্ছে বিশেষ করে এংলার বাজার বরুণচড়ার জলের যে এত স্রোত, যেটা আপনারা সরাসরি দেখতে পাইতরা বা এই বিস্তীর্ণ বরুণচড়ায় আপনাদেরকে আমি দেখাই, আর সমস্ত এলাকারে জলমগ্ন করে রেখেছে এবং ইতিমধ্যে আজকে ধারাবাহিক বর্ষণের কারণে আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে জল বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলস্বরূপ আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেখতে পাবেন যে বরুণচড়া, ছোট্ট একটা বরুণচড়া, যে বরুণচড়া জল, বরুণচড়ার পাশে থাকা যেগুলা কৃষি জমি আছে সেই কৃষি জমির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং বিশেষ করিয়া আমি আরও কিছু জিনিস তুলে ধরব, যে আপনারা একটু দূরে যে জলের যে পরিস্থিতি বা কী ধরনের গাঁওগুলা জলের কবলে আছে তাও আমি তুলে ধরব। যে মানুষের প্রচুর আপনাদেরকে আমি এই তুলে ধরছি এইগুলো জলের। অন্যদিকে কিছু পাহাড়ি এলাকা আছে, যেমন এই পাহাড়ি এলাকার যেমন আপনারা সামনে দেখতে পাইতরা মেগা পিএইচির প্রজেক্ট এবং নিচে এংলা বাজার পাবলিক হাই স্কুল। এই হাই স্কুলের পাশে একটা কালীবাড়ি আছে এবং কালীবাড়িটার আপনার এরপরে তারপরে এখানে এংলার বাজার আছে। খাস করে এই যে জল কি হারে জল নামছে বা এলাকার আপনারা এই বরুণচড়ার জল কীভাবে যাচ্ছে এবং সে বিষয়টি আমি আপনাদেরকে তুলে ধরলাম। আর আশা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এবারের যে বিপর্যয়টা অনেক সম্ভাবনা আছে। যে এদিকে আমি আরেকটা সাইটের এই যে বাঙ্গন রোডের সাইডে আছে যে বাঙ্গন, সেটা তো আপনাদেরকে তুলে ধরছি। এবং বরুণচড়ার এই জল প্রবাহ যে হারে জল, প্রবল বৃষ্টির, এদিকে আজকে ঈদুল আজহা পালিত হচ্ছে এবং বেশিরভাগ মসজিদে নামাজ পাঠ করতে হয়েছে। বিশেষ করে বৃষ্টির কারণে কোনো মাঠে আজকে জামাত করা সম্ভব হয়নি। আর সেটাও একটা ইসলাম ধর্মাবলম্বীর মধ্যে অনেক বেদনাদায়ক ছিল যে মাঠে জমে যে আজকে একটা উৎসব পালন করা সম্ভব হয়নি। ছোটো ছোটো জমাত হয়েছে, ছোটো মসজিদে সামান্য মানুষের সমাগম। এবং আজকে আমরারও বহুত আশা ভরসা ছিল মিডিয়ার মাধ্যমে অনেক বড় বড় জমাত বা মানুষের সমাগম সেটা তুলে ধরবো, কিন্তু সম্ভব হয়নি। এবং আমি এখানে এই যে বরুণচড়ার যে জলের যে সিচুয়েশন, যে পরিস্থিতি, সেটা তুলে ধরলাম। আর আশা করি আপনারা সবাই সুস্থ থাকুন। আর পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি। জয়।